হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো। আজকে সরস্বতী পুজো, 3রা জানুয়ারি। এখন বাজছে ঘড়ির কাঁটায় ঠিক 12টা। আমি চলে এসেছি আমার স্কুল লাইফে, যে টিউশনে পড়তাম ক্লাস 11-12, সেখানে সরস্বতী পুজো হচ্ছে। সেখান থেকে আমাদেরকে স্যার আমন্ত্রণ করেছিল। সেখান থেকে আমরা ঠাকুর দেখে আমরা দুই বান্ধবী বেরিয়ে পড়েছি স্কুলের উদ্দেশ্যে। অনেক দিন স্কুলে যাই না, তাই আমি স্কুলটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আমার স্কুল দেখো, তাতারপুর উচ্চ মাধ্যমিক হাই স্কুল। এই যে এইদিকে সাদা বিল্ডিংটা দেখতে পাচ্ছ, আমি ছোট থেকে প্রাইমারি স্কুল এখানেই পড়াশোনা করেছি। তারই উল্টো দিকে যে বিল্ডিংটা আছে, সেটা আমি 5 থেকে একবারে 12 অবধি এখানেই পড়াশোনা করেছি। বলতে গেলে চলে যে আমরা এখানেই শুরু করেছি, আমরা এখানেই শেষ করেছি। যখন স্কুলে ঢুকেছিলাম কেঁদে কেঁদে ঢুকেছিলাম, আর যখন স্কুল থেকে বেরাই ঠিক চোখে জল পড়েছিল, মনে পড়েছিল কেন আমাদের স্কুল জীবনটা শেষ হয়ে গেছিল। আজও ভাবি, হয়তো অনেক সার্ভিস করি, কিন্তু আজও ভাবি না, সেই স্কুল লাইফটা যদি একবার ফিরে পেতাম। আমাদের সময় এত ভালো করে ডেকোরেশন করে পুজো হতো না। দেখো, এদিকে সোলার কাজকর্ম করেছে, কারুকার্য করেছে, আর এদিকে ফওয়ারা সিস্টেম করেছে। আর সেই পুরাতন স্মৃতিকে ফিরে আনার জন্য খড় দিয়ে প্যান্ডেল করেছে, কত সুন্দর করেছে। সত্যি আমাদের নিচু ব্যাচে যারা কাজ করেছে বা ডেকোরেশনের দায়িত্ব নিয়েছে, সত্যি খুব সুন্দর। সঙ্গে দিয়েছে কুলো, তারপরে হচ্ছে ঢাকা, পেতে বিভিন্ন রকম, আর একটা রেখেছে তুলসী মঞ্চ। ঘরের সামনে যেমন ঘর হয়, ঘরের ভিতরে ভগবান থাকে, সেই ভগবান সরস্বতীকে রেখেছে, তার সামনে রেখেছে তুলসী মঞ্চ। অবশ্যই ঠাকুরটা কেমন হয়েছে আমাদের অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। এই স্কুল লাইফে আমাদের কত স্মৃতি রয়েছে, কতবার স্কুল কামাই করে আমরা এদিক ওদিক গেছি, কিন্তু না, স্কুল লাইফটা এখনও মিস করি। স্কুল থেকে বাড়ি ফিরে চলে এসেছি, এখনই যাব বাবার মামা ঘর, যেটা আমার অত্যন্ত একটা প্রিয় জায়গা। সেই জন্য আজকে যেহেতু আমি কাজের জায়গায় ফিরে যাব, আমি উড়িষ্যা চলে যাব, কিন্তু এই জায়গাটাও আমি কোনোদিনও মিস করতে চাই না। অনেক স্মৃতি, ছোটোবেলা থেকে আমি এই জায়গাটা আসি। এমনকি বাড়ি আসলেও একবারের থেকে দুবার বেশি যাওয়া হয়। দেখো, আমি শাড়ি পরেই চলে গেছি, কারণ চেঞ্জ করার মতনও টাইম থাকেনি। আমি যেহেতু আমার ট্রেন ছিল 4টের সময়, এখন বাজছে প্রায় 2 বাজছে, আমি চলে গেছি। আর সঙ্গে যেহেতু আমাদের বাড়ি সেখানেও পূজা হচ্ছে, ঠাকুরের জন্য কিছু মিষ্টি, আর যাদের বাড়ি যাচ্ছি তাদের জন্য কিছু মিষ্টি নিয়ে চলে এসেছি একবারে লক্ষ্মী সরস্বতী। এইখানে পুজো হয় লক্ষ্মী সরস্বতী। প্রথমে চালু করেছিল মানসিক হিসেবে, সেটা এখন বার্ষিকে পরিণত হয়েছে। আর কি কি আজকে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল, সেটা হয়তো আমি ছোট ব্লগে শেয়ার করেছি, তাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমেই ছিল ঠাকুরের প্রসাদ, সঙ্গে বেগুনি, খিচুড়ি, আর ছিল বাঁধাকপির তরকারি। খিচুড়িটা ছিল অবশ্যই গোবিন্দভোগের আর সঙ্গে ছিল পাঁপড়, দই, চাটনি, মিষ্টি, বোঁদে, এইটুকুই, সঙ্গে হজমোলা। আজকের মতন এইটুকুই।